ছেলে, তুমি আমাদের নিয়ম ভেঙেছো। মৃত আত্মাকে ফিরিয়ে আনা পাপ, তাকে আমাদের হাতে দাও, নয়তো তুমি ধ্বংস। রুম্মান দৃঢ় কণ্ঠে বলল, সোহা আমার ভালোবাসা, আমি তাকে কোনো আমি তাকে কোনো শক্তির হাতে তুলে দেবো না। কালো ছায়াগুলো ঘর ভেঙে বাইরে টেনে নিল রুম্মান আর সোহা। চারপাশে আগুনের মতো লাল আকাশ, শীতল বাতাস, ঝড়ের গর্জন। সোহা কেঁপে বলল, রুম্মান, তারা আমাকে নিয়ে যাবে। রুম্মান শক্ত করে সোহাকে জড়িয়ে ধরে বলল, না, আমি তোমাকে ছাড়বো না। ঠিক তখনই ফকির সাহেব এসে হাজির হলেন। তিনি হাতে একটা পবিত্র মশাল আর একখানা পুরনো তোয়ালে। তিনি বললেন, ভালোবাসার শক্তি অশুভকে পরাজিত করতে পারে, কিন্তু সাহস রাখতে হবে। কালো ছায়াগুলো রুম্মানের দিকে এগিয়ে এলো। তারা আগুনের মতো চোখে তাকিয়ে বলল, ছেলে, তুমি আমাদের হারাতে পারবে না। রুম্মান সোহাকে শক্ত করে ধরে বলল, আমাদের ভালোবাসা মৃত্যুকেও জয় করেছে, অন্ধকারের শক্তি আলোকে হারাতে পারবে না। ফকির সাহেব তখন পবিত্র মন্ত্র পড়তে লাগলেন। আকাশে বজ্রপাত হলো, ঝড়ের গর্জন আরো বেড়ে গেল। রুম্মান সোহাকে নিয়ে মশালের আলো দাঁড়িয়ে রইল। হঠাৎ তাদের দেহ থেকে তীব্র আলোর রশ্মি বের হলো। কালো ছায়াগুলো চিৎকার করতে করতে মিলিয়ে গেল অন্ধকারের গহ্বরে। ঝড় থেমে গেল।